পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে। 2026 সালে নতুন সরকার গঠনের সঙ্গে ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা। কে পেলেন কোন দপ্তর, কার হাতে গেল রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর কিভাবে সাজানো হলো এই নতুন প্রশাসনিক কাঠামো, আজ আমরা ধাপে ধাপে দেখব পুরো মন্ত্রিসভার সম্পূর্ণ চিত্র। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যার হাতে রয়েছে বিভিন্ন দপ্তর। তার মধ্যে যেমন স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর, প্রশাসনিক সংস্কার দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন এবং প্রোগ্রাম মনিটরিং। মানে প্রশাসনের কেন্দ্রবিন্দুতে তিনি নিজেই রয়েছেন। সরকারের শক্ত ভিত গড়তে দুই উপমুখ্যমন্ত্রীর ওপর দেওয়া হয়েছে বিভিন্ন রকম দায়িত্ব, এবং সেই দুই উপমুখ্যমন্ত্রী হলেন একজন মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয় এবং অগ্নিমিত্রা পাল মহাশয়। তাদের উপর রয়েছে বিভিন্ন দপ্তর। একজন সামলাচ্ছেন পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন, তো আরেকজন সামলাচ্ছেন শিল্প, বাণিজ্য, তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্সের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর। বিধানসভা পরিচালনার দায়িত্বে রয়েছেন খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব। একজন হচ্ছেন রাহুল সিনহা এজ এ স্পিকার হিসাবে, এবং আরেকজন তাপস রায় ডেপুটি স্পিকার হিসাবে। তাই সরকারের নীতি বাস্তবায়নের পাশাপাশি আইনসভা পরিচালনায়ও তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজ্যের অর্থনীতির দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত। তিনি অর্থ দপ্তর, পরিকল্পনা এবং পরিসংখ্যান দপ্তর সামলাবেন। এই গুরুত্বপূর্ণ বিভাগগুলির মাধ্যমে আশা করা যায় আগামী দিনের উন্নয়নের আর্থিক রূপরেখা তৈরি হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন শঙ্কর ঘোষ, যিনি স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা এবং গণশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দেবেন। তাই ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার ভিত্তি গড়ার কাজ এখন তাঁর হাতে। স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে রয়েছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, যার হাতে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমূলক দপ্তর, যিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। রাজ্যের আইন ও বিচার বিভাগের দায়িত্বে রয়েছেন কৌস্তব বাগচি, যার হাতে রয়েছে আইন দপ্তর, বিচার বিভাগ এবং সংসদীয় বিষয়ক দপ্তর, এবং আশা করা যায় তার নেতৃত্বে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হয়ে উঠবে। পরিবহন, সেচ এবং জলপথ উন্নয়নের দায়িত্ব পেয়েছেন দিব্যেন্দু অধিকারী। রাজ্যের যোগাযোগ ব্যবস্থা এবং কৃষি নির্ভর অবকাঠামো উন্নয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। সেই সঙ্গে আবাসন ও নগর উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে রূপা গাঙ্গুলিকে। শহরের আধুনিকরণ এবং নাগরিক পরিকাঠামো উন্নয়নে তাঁর মন্ত্রক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের দায়িত্বে রয়েছেন অশোক দিন্দা, যিনি প্রাক্তন ক্রিকেটারও, এবং নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন ঘটানোই হবে তার প্রধান লক্ষ্য। শ্রম, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের দায়িত্বে রয়েছেন অজয় কুমার পোদ্দার। কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্প বিকাশে এই দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়েছেন পীযূষ কনোদিয়া, যার দায়িত্বে রয়েছে দুটো গুরুত্বপূর্ণ দপ্তর। তার মধ্যে একটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যটা হচ্ছে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। পর্যটন, তথ্য এবং সাংস্কৃতিক বিষয়ক দপ্তরের দায়িত্বে রয়েছেন ধ্রুব সাহা। বাংলার ঐতিহ্য ও পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই দপ্তর কাজ করবে। উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্বে রয়েছেন নিশীথ প্রামাণিক, আদিবাসী উন্নয়নে রয়েছেন ক্ষুদিরাম টুডু এবং বন দপ্তর ও পরিবেশ দপ্তরের দায়িত্বে রয়েছেন অমিয় কিস্কু। রাজ্যের আঞ্চলিক ভারসাম্য রক্ষায় এই দপ্তরের গুরুত্ব অনেকটাই বেশি। নারী নেতৃত্বকে গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে রেখা পাত্র এবং চন্দনা বাউরিকে। রেখা পাত্র রয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তর, যিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং দমকল ও জরুরি পরিষেবার জন্য। চন্দনা বাউরি রয়েছেন সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্টের জন্য, যিনি স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তির জন্য। চলুন একবার দেখে নেওয়া যাক সরকারের মূল লক্ষ্য কী কী, কীভাবে কাজ করবে। এই সরকার 3টে ধাপে কাজ করবে। প্রথম ধাপে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে প্রশাসনিক পরিষ্কার অভিযান, আইন শৃঙ্খলার স্থিতিশীলতা এবং দুর্নীতি বিরোধী অভিযান। দ্বিতীয় ধাপে যে কাজগুলো হবে সেটা হচ্ছে কলকাতার আধুনিকরণ, আইটি এবং স্টার্ট আপ বৃদ্ধি, শিল্পায়ন হবে এবং ম্যানুফ্যাকচারিং উন্নয়ন হবে। এবং তৃতীয় ধাপে কলকাতাকে পূর্ব ভারতের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শক্তিকেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। দেখুন, নতুন মন্ত্রিসভার মাধ্যমে একটা নতুন বাংলার রূপরেখা তৈরি হয়েছে। গ্রাম থেকে শহর, শিক্ষা থেকে শিল্প, আইন থেকে অর্থনীতি, প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তনের বার্তা স্পষ্ট দেখা যাচ্ছে। এই ছিল পশ্চিমবঙ্গের 2026 সালের গঠিত নতুন মন্ত্রিসভার পূর্ণ তালিকা এবং দপ্তর বন্টনের চিত্র। আপনার মতে এই নতুন মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের উন্নয়নে কতটা সফল হবে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সবশেষে একটা কথা বলি, এই প্রেজেন্টেশনটি আমার নিজস্ব তৈরি, তাই কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে আমায় ক্ষমা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।